ফ্লিপকার্ট থেকে কি একটা পার্সেল হলো, আর কাল তো ভাই এসেছেই, তাই ভাইকে নিয়ে চলে গেলাম বর্তির বিলে, মানে বারাসাতের নীলগঞ্জের বর্তির বিলে। বর্তির বিলে গিয়ে করলাম দারুণ মজা। চলুন তবে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল। পার্সেলে কি এসেছে সেটা দেখাবো পরে, কিন্তু তার আগে রান্না বান্না তো করতে হবে। আর ভাই এসেছে কাল, সেই জন্য সকাল সকাল কিছু রান্না বান্না করতে চলে এসেছি। এখন সকালের জন্য নর্মাল কিছুই রান্না হবে। আর ভাই কি যেন একটা বলতে এসেছিল, তো আমি ওকে দেখিয়ে দিলাম। আর এখন যে আমি কি রান্না করছিলাম মনে নেই, এটা বিগত 1 সপ্তাহ আগের ভিডিও। ভাই এসে 1 সপ্তাহ থেকে চলেও গেছে। আমি এত বিজি ছিলাম যে কারণে ভিডিও এডিট করতেও পারিনি আর ভিডিও শেয়ার করতেও পারিনি। তবে আজ থেকে ঠিক আগের মতোই ভিডিও শেয়ার করব। আমার ফোনে এত ভিডিও জমে গেছে যে কি বলবো, ফোন হ্যাং করছে, তবুও কিছু করার নেই। তাই ভাবছি আজ থেকে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে শুরু করি। সকালের রান্না হয়ে গেছে, তারপর আবার মাছওয়ালা কাকু এলো। ওনার থেকে আবার মামুনি একটা সিলভার কাপের বড় একটা মাছ নিল। ভাইয়ের চোখ মুখগুলো কেমনই লাগছে তাই না? আসলে ও আগের দিন এক্সাম দেওয়ার আগে বাড়ি থেকে খেয়ে এসেছিল কোনো রকম একটু, আর আমাদের ওইখানটায় মানে ঘুমাতে গিয়ে ও এক্সামের আগে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিল, তারপর আবার বেরিয়ে আমাদের এইদিকে এসেছে, মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে বাইকে করে। মানে সবটা মিলিয়ে ও একটু অসুস্থ হয়ে গেছিলো, বমি বমি পাচ্ছিল, যে কারণে ও একটু অসুস্থও হয়ে গেছিলো। তো এখন তাই জন্য ওর চোখ মুখ একটু কেমন একটা লাগছে তাই না? তো বাড়িতে আসার সময় ওই মা যখন চলে যায় ট্রেনে করে, তখন ছোট্ট 2 প্যাকেট কেক কিনেছিল, ভাইকে একটা দিয়েছিল। তো সেই কেকটাই ভাই এখন খাচ্ছে, কালকেও খায়নি। ওর কালকে সত্যি বলতে প্রচণ্ডই শরীরটা খুব খারাপ ছিল। আর কেকটা কিন্তু দারুণ টেস্টি। তো আমাকেও ভাই বললো একটু খা, তাই জন্য আমিও একটু খেয়ে দেখলাম। জাস্ট ওয়াও খেতে, আমার তো বেশ ভালো লাগলো, ঠোঁটেও একটুখানি লেগে গেছে, তাই একটু হাসাহাসি করছি। তারপর কিছুক্ষণ পর চলে এসেছে এই ফেরিওয়ালা কাকুটা। একটা মশারি নেওয়ার ছিল, ভেবেছিলাম নেব, কিন্তু ওনার মশারিগুলো পছন্দ হয়নি, তো সেই জন্য আর নেওয়াও হলো না। এরপর ভাইকে একটা ভিডিও শ্যুট করার জন্য ফোন দিয়েছিলাম, আর ও আমাকে ঘরে না দেখতে পেয়ে নিজে নিজেই নিজের ভিডিও করছিল, তারপর আমাকে দেখে ভিডিও অফ করে দিল। এই হলো সেই পার্সেল দুটো। আমি স্নান করতে গেছি, তার মধ্যে ছোট্ট এসে এটা আনপ্যাক করা হয়ে গেছে। তো তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না, ভেবেছিলাম ভালোভাবেই ভিডিওটা করব, কিন্তু হলো না। যাই হোক, দেখিয়ে দিই পার্সেলের মধ্যে কি আছে। তো এটার মধ্যে আছে রুম ফ্রেশনার, 3টে আছে, দুটো আমাদের, একটা অন্য একজনের। তো একসাথেই অর্ডার করা হয়েছিল, 3 ফ্লেভারের। এইটা রয়েছে ল্যাভেন্ডারের, এটা রয়েছে রোজ, মানে, আর এটা রয়েছে জ্যাসমিনের। তো তিনটের মধ্যে তিনটের সেন্টই খুব ভালো। তো আমার রুমের জন্য আমি রোজেরটা রাখবো, আর এটা বলেছে ছোট্টু রাখবে। আমি থাকলে আমি জ্যাসমিনেরটাই নিয়ে নিতাম, কিন্তু ও টুকুস করে নিয়ে নিয়েছে, আমি ছিলাম না তখন। যাই হোক, পরের বার নেব। এই হলো 3টে রুম ফ্রেশনার। আর এটার মধ্যে আছে ওডোনিল, ওই বাথরুমে রাখার জন্য। একটা খুলে আমরা একটু দেখেছিলাম, তো ভাই ওইখানে লাগিয়ে দিয়েছে, ওটা বাথরুমে দিয়ে লাগিয়ে দেব। খুব সুন্দর ফ্লেভার, ওটাই দেখার জন্য বের করেছিলাম মেনলি। আর এখানে আরো 5টা রয়েছে, এই যে 5টা 5 রকম ফ্লেভারের। তো এই হচ্ছে পার্সেলে এটাই ছিল। ওই একটা ভাই লাগিয়েছে। 12টার সময় আমি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না। এইখানে হচ্ছে চিকেন বলতে ওই কক মুরগি হয়, সেই মুরগিটাই। ভাই আবার আমাকে দেখে বলল, দিদি আমাকে একটু ভিডিও কর, আমি একটু রান্না করছি, সেটাও একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। ওর খুন্তি ধরার স্টাইল দেখেই বুঝতে পেরেছেন। তো কষা মাংস হয়ে গেছিলো জন্য ভাইকে, তারপর ছোট্টুকে, মানে আমার 2 ভাইকেই আমি দিয়ে দিয়েছি চিকেন। আর আমিও এখানে আমার জন্য 1 পিস নিয়ে নিয়েছি। এখন চিকেন কষা খাবো, আর এইদিকে রান্নাটাও হতে থাক। আর অন্য সব কিছুই রান্না হয়ে গেছে, এখন শুধু ভাতটা গরম গরম নামাবো, আর চিকেনটা রান্না হলেই ব্যাস কমপ্লিট দুপুরের রান্না। তো এখন চিকেন কষা খেতে খেতে ভাতও হয়ে গেছে, তো এখন ফ্যান গালাবো। তো বেসিনের এইখানটাই নিয়ে যাচ্ছিলাম, ভাইকে বললাম একটু ভিডিও করে দে। আসলে ভেবেছিলাম যে আমি ভিডিওগুলো কন্টিনিউ করব, কিন্তু কয়েকদিন এত চাপে আমি ভিডিও এডিটই করতে পারিনি। ভিডিও শুরুতেই তো বললাম, যে কারণে আমার ফোনে পুরো গ্যালারি ভরে গেছে।
ভিডিওগুলো সুন্দরভাবে করেছিলাম, কিন্তু এডিট করতে পারিনি জন্য এখন এমন ডিস্টার্ব হচ্ছে। ভিডিও এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, তবে ভয়েস ওভারে মানে ভয়েস ওভারটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে অনেকটা লেটে লেটে আসছে আওয়াজগুলো। জানি না এটাও আমি ভিডিওটা এডিট করে ছাড়ার পর কেমন কি হবে। তো আমার মনে হচ্ছে আমার গ্যালারি থেকে সমস্ত ভিডিও ডিলিটই করে আবার প্রথম থেকে ডেলি ভ্লগ করতে হবে। এই ভিডিওটা শেয়ার করে দেখব কেমন কি হচ্ছে, তারপর সেই ডিসিশানটা নেব। যদি দেখি ভয়েসটা ঠিকঠাক আসছে তাহলে আমি এই ভিডিওগুলোই শেয়ার করব প্রথমে। আর যদি দেখি ভয়েস উল্টোপাল্টা আসছে, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, ধরুন আমি দিচ্ছি প্রথমে ভয়েসটা, সেটা 10 সেকেন্ড কি 5-7 সেকেন্ড পরে গিয়ে সেই ভয়েসটা দিচ্ছে, তো ওইরকম যদি প্রবলেম হয় তাহলে আমি সমস্ত ভিডিও গ্যালারি থেকে ডিলিট করে এখন থেকে যেগুলো করব, মানে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। তো রান্না কমপ্লিট হওয়ার পর সবাই মিলে খেয়ে নিই। এরপর এখন আমরা যাচ্ছি বর্তির বিলে। বর্তির বিল বলতে বারাসাতের যে বর্তির বিল, সেই বর্তির বিলে যাচ্ছি আমরা 3 ভাই বোনে। আমি তো আগেও 3-4 বার গেছি, তবে আমার ভাই যাচ্ছিল ফার্স্ট টাইম। তো এই হচ্ছে বর্তির বিলের মানে ওই একটা সাইড, মানে বর্তির বিল কিন্তু যাওয়া যায় অনেকগুলো রাস্তা দিয়ে, আমরা মেনলি এই রাস্তা দিয়েই যাই। তো এইখান দিয়ে আমাদের সহজ হয়, খড়ের মাঠ দিয়েও যাওয়া যায়, আরও অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমরা এই দিক দিয়ে এন্ট্রি করলাম। আর এই রাস্তা দিয়ে ঢুকতেই কিন্তু প্রথমেই সারি সারি অনেকগুলো তাল গাছ পড়ে, আর তার অপোজিট সাইডে অনেক সর্ষের ক্ষেত। আমার মেনলি ভালো লাগে বর্ষাকালের যেই ভিউটা হয় বর্তির বিলে, সেই ভিউটা। এটাও ভালো, তবে আমার কাছে ওই ভিউটাই বেশি ভালো লাগে। চারিদিকে জল আর জল, আর মাঝখানটায় ছোট ছোট গলির রাস্তা মাটির। তো ওইখান দিয়ে হাঁটতে ভালো লাগে। সেই পাশ দিয়ে আবার পাটকাঠি থাকে অনেক, মানে ওই জিনিসটা যখন হবে তখন আমি আবার এসে ভিডিও করব। আমি ওই টাইমে আগেও একবার এসেছি, তখন নৌকাও চড়েছি বর্তির বিলে এসে। এই যে চারিদিকে যতগুলো মাঠ আছে সবগুলোই কিন্তু তখন জলে ভর্তি থাকবে। তো তারপর আমরা চলে আসি একটা ক্যাফেতে, আর ক্যাফের সাইডটা দেখুন কতটা সুন্দর। আসলে জানেন তো, আমার ফার্স্ট অ্যানিভার্সারি কিন্তু এই বর্তির বিলেই সেলিব্রেশন করা হয়। সন্দীপ ডায়েরিস ক্যাফেতে সেলিব্রেশন হয়। তো এটা আমার ছোট্ট একটা ইচ্ছা ছিল, তো সেটা আমার বর পূরণ করে। এরপর হঠাৎ করে দেখি যে সাইডে দুটো মেয়ে ফটো তুলতে তুলতে সর্ষের ফুল তুলছে আর ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, বাড়িতে গিয়ে হয়তো বড়া করে খাবে। যাই হোক, এইখান দিয়ে নিলাম একটা ছোট্ট ভিউ। এরপর আমড়া মাখার দোকানে গিয়ে আমরা নিয়ে নিলাম আমড়া মাখা। আমড়া মাখা, ব্যাপারটা দারুণ না? যাই হোক, ভিডিওর ভয়েস তো সুন্দরভাবে দিলাম, জানি না আমি আবারও বলছি কেমন আসবে ভয়েস ওভারটা। এই তো সন্ধ্যাও হয়ে গেছে, আর এখন কিন্তু বর্তির বিলে 6টার পরে অ্যালাউ নেই। তো 6টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। আমাদের আমড়া মাখাও রেডি। একটাই নিয়েছি আমড়া মাখা, মানে এক প্লেটে। তো এখান থেকেই সবাই মিলে খেয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। তো সবাই নিয়ে নিচ্ছিল। আমড়া মাখাটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। চারিদিকটাও অন্ধকার হয়ে গেছে। আর বর্তির বিলে এখন কিন্তু অনেকগুলোই ক্যাফে হয়ে গেছে। আমি যখন অ্যানিভার্সারি করতে এসেছিলাম তখন কিন্তু মাত্র একটাই ক্যাফে ছিল। যাই হোক, চলুন তবে আজকের মতো ভিডিও এই অবধিই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।